আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আর নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এবং আজকের ভিডিওটি বরাবরের মতোই আমি আবার আমার ক্যাম্পাসে যাচ্ছি। বাসা থেকে ক্যাম্পাস দৌড়াদৌড়ির মধ্যেই আমার দিন যায়, মানে দিনের অর্ধেক টাইম আমার চলে যায় এই জার্নিতে। যখন যেদিন আমার ক্যাম্পাসে আর কি যাওয়া লাগে বা পরীক্ষা বা ভাইভা থাকে, এই দিন আমার আর একটা ভাইভা ছিল, তো সেটার কারণে অনেক সকালবেলা আমার যেতে হয়েছে। কারণ ভাইভা প্রায় 8টার দিকে শুরু হতো এবং সেই টাইমে তার আগেই আর কি যে পৌঁছানো লাগে। তো বুঝতেই পারছেন যে অলমোস্ট আমার ভোরের টাইমে বাসা থেকে বের হতে হয় এবং একটা রিস্কও থাকে যে আমি গিয়ে পৌঁছাতে পারবো কি না। বাট আমার বাসা থেকে যাওয়া আসা বেটার মনে হয় আমার নিজের জন্য। আমি হোস্টেলে থেকে আমার ভালো লাগে না তেমন একটা আর কি। তো আমি সে কারণে আর বাসা থেকে যাওয়া আসা করি, কষ্ট হলেও। তো আমি এত সকালবেলা এসে পড়েছি যে ওই দিন লাইব্রেরিও মোটামুটি বন্ধই ছিল। আমি লাইব্রেরি খোলার আগেই চলে গিয়েছিলাম ক্যাম্পাসে। তো লাইব্রেরি যেহেতু খুলে নেয়, আমি আর কি বসেছিলাম কিছুক্ষণ, তারপরে আর কি লাইব্রেরিতে গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে আর কি আমার ক্লাসে প্রেজেন্ট থাকার টাইমটা হয়ে গিয়েছিল। তো সে কারণে আমি আবার ক্লাসে চলে গিয়েছিলাম এবং এখানে কিছুক্ষণ বসেছিলাম। আমার শরীর পুরো ভিজা ছিল এবং এজন্য আমি একটু আর কি বসে রিল্যাক্স হচ্ছিলাম। অনেক তাড়াহুড়ো করে এসেছি যেহেতু অনেক সকালবেলা বাসা থেকে বের হতে হয়েছে এবং এত বৃষ্টি ছিল ওই দিন। বৃষ্টি হলে আমাদের ক্যাম্পাসের সামনের এরিয়া পুরা পানিতে ভরে যায় এবং ওই টাইমটায় যাতায়াত করা আসলে অনেকটা কষ্টকর। আজকের ভিডিওতে আপনাদের আরও কিছু প্রশ্ন ছিল, তাদের প্রশ্নের উত্তরে আমি দিচ্ছি। তো একজনের প্রশ্ন ছিল যে যারা নার্সিংয়ে আছে তাদের নাকি নাইট ডিউটি আছে, আমাদের কি এমন কিছু আছে কিনা। আমাদের কোনো নাইট ডিউটি নেই, নাইট ডিউটি নার্সিংদেরই আছে এবং আমাদের প্লেসমেন্ট থাকে এবং সব ক্লাসও থাকে এবং প্লেসমেন্ট ও ক্লাস সব কিছু মিলিয়ে আমাদের সকাল 8টা থেকে বিকাল 5টার মধ্যেই একাডেমিক সব কার্যক্রম শেষ হয়ে যায় এবং এর পরবর্তীতে যদি কোনো প্রোগ্রাম থাকে সেটা আলাদা ব্যাপার। বাট পড়াশোনা বা একাডেমিক যেসব কাজ, যেমন প্লেসমেন্ট, পরীক্ষা, ভাইভা কিংবা কোনো কিছুই থাকলে সেটা 8 to 5 মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। তো না, নাইট ডিউটি আপাতত আমাদের আর কি নেই। এবং ছেলেদের জন্য কি কোনো ড্রেস কোড আছে না, ছেলে মেয়ে এরকম ড্রেস কোড বলতে আর কি আপনার ফর্মাল গেট আপে থাকা দরকার। একটা ফর্মাল জায়গায় যেহেতু আসবেন, একটা ইউনিভার্সিটি লাইফ আপনাদের জন্য অবশ্যই একটা চেঞ্জ, সবার জন্যই আমাদের ফর্মাল যতটুকু থাকা যায়। যেমন আপনি যদি রেগুলার ছেলেদের ড্রেস কোডের কথা জিজ্ঞেস করেন, ছেলেদের জন্য শার্ট অ্যালাউ, হাফ শার্ট, ফুল শার্ট, এবং যদি আপনি টি শার্ট পরতে চান সেটা কলারওয়ালা যে টি শার্ট আছে সেগুলো পরা যায়। এবং এর বাইরে যে কলার ছাড়া টি শার্টগুলো আছে রাউন্ড নেকের বা ভি নেক যেটাই হোক, সেগুলো পরা যায় না। এই তো। আর স্যান্ডেল, ঘরের যে স্যান্ডেল বা স্লিপার ওগুলো পরা অ্যালাউড না। একটা ফর্মাল শু অথবা জুতা সেটা পরে আসা লাগে। তো এই তো। আর এবং ভাইবার সময়, ভাইবার সময় অবশ্যই ফর্মাল গেটআপে আসতে হবে, শু থাকতে হবে। আর শু বলতে আপনার যে কেসগুলো থাকে সেগুলো, এবং অথবা লোফার, এবং শার্ট পরে আসতে হবে। ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, শার্ট অবশ্যই টাক ইন করা থাকতে হবে। তো এগুলো আপনাদের পরবর্তীতে বলেই দেওয়া হবে যখন আপনাদের কোনো ভাইভা বা পরীক্ষা হবে। এবং ভাইভার সময় আমাদের সবারই ফর্মাল গেটআপে থাকা লাগে, একদম পরিপাটি হয়ে আসতে হয়, নখ কেটে যেতে হয়, চুল টুল সব কিছু একদম গ্রুমিং করে যেতে হয়, অ্যাপ্রন একদম ক্লিন থাকতে হয়, নেম প্লেট কিংবা অ্যাডমিট কার্ড, আইডি কার্ড সব কিছু আপনার থাকতে হয় ভাইভার টাইমে। তো সেটা একদম আলাদা ব্যাপার। রেগুলার বেসিসে এত ফর্মাল গেটআপে না থাকলেও চলে। আর কোনো পিকনিক বা ট্যুরে নেওয়া হয় কি না, হ্যাঁ পিকনিক ট্যুরে নেওয়া হয়, বাট আনফর্চুনেটলি আমরা এখনও যেতে পারিনি কোনো পিকনিক বা কোনো ট্যুরে। বাট আমরা আমাদের সিনিয়র থেকে শুনেছি যে তারা পিকনিকে গিয়েছে কিংবা ট্যুরে গিয়েছে। তাছাড়া আমাদের এখানে রেগুলার প্রোগ্রাম হয় মোটামুটি কিছুদিন পরই কোনো না কোনো অকেশন লেগেই থাকে। আর বছর শেষের দিকে সেপ্টেম্বরের পর থেকে আর কি মোটামুটি একটা আয়োজনের মধ্যেই থাকে ক্যাম্পাস। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।